আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন মারা যায় এর আগে 13 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী আসলা, কত অপবাদ ছড়ানো হইল, কত বদনাম দেওয়া হইল, কত কিচ্ছু তার পিছনে লাগানো হইল। এরপরেও যেই দিন জমিন থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টান লাগি চকুর পানি ফেলাইয়া, হাজারো মানুষে কোরআন খতম করলো, গায়েবানা জানাজা পড়লো, হাজারো মানুষে প্র্যাকটিক্যালে জনতার নামাজ পড়িয়া লাশ গুড়ে আঞ্জা করি ধরিয়া চকুর পানি ফেলাইয়া কই, আল্লাহ তোমার এই কোরআনের খাদিম জমিনের মধ্যে বড় বালা আসলো, অর্থাৎ ওলা লাইফ জমিনও বানাইয়া গেছ। 13 বছর জালিমর কারাগারের ভিতরে থাকার পরেও মানুষের অন্তর থাকি মহব্বত কমে নাই, ঠিক কিনা? আর জালিম সরকার বর্তমানে আমাদের আফা আমাদের দেশও আসইল, অর্থাৎ আমাদের আফা ওখান থেকে চুপপুত্তি বাগিয়া যাও দেশের মধ্যে আশ্রয় লইসইল। ও আফার শাসনকালীন অবস্থায় একজন মন্ত্রী মারা যায়, ও মন্ত্রী মারা যাওয়ার বাদে গোটা বাংলাদেশের মানুষে কমেন্টসের মধ্যে ইন্না লিল্লাহর পরিবর্তে লেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার একটা নাফরমান জমিন থেকে হরাইছো, নাউযুবিল্লাহ। লাই এগুরেও জীবন হয়, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। লাইফ ওলা বানাই মানুষের কষ্ট না, অত্যাচার না, জুলুম না। পৃথিবীর যে কোনো ক্যাটাগরির মানুষ হোক, যে কোনো সিস্টেমের মানুষ হোক, আমার তাকে হে যেন কষ্ট না পায়। ফার্মুনি রে ভাইয়াই, ও যুবক ভাই, ওরা লাইফ বানাইতাম ফার্মুনি। দুনিয়া আজি, দুনিয়া কোন স্থায়ী দুনিয়া, ও 2 আঙ্গুলের সিফা। এই জমিন থেকে দেওয়ার বাদে খেয়েও যাইতে করে না, খেয়ে যাইতে করতো হার সময় আছে, দুনিয়া ব্যস্ত দেবা না। তোমার যে বন্ধুলিয়া হাইলাহান্দি গেলায়, যে বন্ধুলিয়া বিশাল মার্কেটিং করলায়, যে বন্ধুলিয়া বাইপাসের মধ্যে গিয়া কত শুটিং ফটো শুটিং করলায়, তুমি মারা যাওয়ার বাদেও বন্ধু 3 দিন পর্যন্ত তোমার এই ইয়াদ রাখলেও 4th নম্বর দিন তোমার কথা ইয়াদ করতো নাই, ঠিক কিনা? যদি জমিন কোনো নেককার মানুষ জমিন বানাইয়া তুইয়া যাও রে বাবাই, সদকায়ে জারিয়া যদি কোনো জিনিস জমিন তুইয়া যাও, হাজার মানুষের দোয়া করার কোনো প্রয়োজন হইতো নাই। সদকায়ে জারিয়া তাহক ওলা ওলা দখল জমিনের মধ্যে যদি বানাইয়া তুইয়া যাও, মারা যাওয়ার বাদে আওলাদে কবরের দ্বারে দিয়ে গান বাজানোর পরিবর্তে তোমার কবরের দ্বারে গিয়ে সূরা ইখলাস 3 বার পড়িয়া একটা বার্তা যদি হয়, আল্লাহ আমার বন্ধু কোথায়, আমার লগে কত হাসি করলো, হস খুশি করলো, আইজ আমার বন্ধুরে আমি কবরের হাওলা করিয়া থইলাম, আল্লাহ আমার মা বাবারে আমার আত্মীয় স্বজনরে আমি কবরস্থ করিয়া তোমার কাছে কুদিয়ার, আমার এই সমস্ত কবরের বাসিন্দা যত মানুষ জমিন আসন এরার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া তাদের কবর খান জান্নাতের বাগান বানাইয়া দেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, কে জানে দোয়া খানটাও যদি কবুল হয়ে যায়, তোমারে আল্লাহ কবরের জিন্দেগি ওখানে আরামর জিন্দেগি দিবা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইবাই। কিয়ামতের আগে যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবা, আরামর ঘুমানেওয়ালা মানুষে ডাক দিয়ে হো আল্লাহর গোলাম হল, এত আরামর ঘুম থাকি আমরা রেখে জাগ্রত করলাই, হো সুবহানাল্লাহ। এই লাইফ ওলা বানাই, আমলওয়ালা লাইফ বানাই, নামাজওয়ালা লাইফ বানাই, ভালো ব্যবহারের লাইফ বানাই। এই যুবক ভাইয়াই, মরার ডর নাই নি আমরা। কত যুবক হল বেঙ্গলোর যায়, কত যুবক হল চেন্নাই যায়, কত যুবক হল হায়দ্রাবাদ বিভিন্ন কান্ট্রির মধ্যে যায়। ইলাও তো দেখলাম কত যুবক হল ইন্তেকাল করার বাদে রেওয়াই লাশ ওগুলো সামনে আনিয়া ভিডিও করিয়া এখন আল্লাহর গোলাম হল অমুক জায়গার একটা লাশ বাড়ির মধ্যে ফাটাইতাম, সামান্য 10 টাকা 20 টাকা তোমরা আমারে দিয়া দেও, ও লাশ ওগু বাড়ি ফাটাইয়া দিতাম, ঠিক কিনা? যুবক হল আশা স্বপ্ন হল লইয়া যায়, বাড়ির বাঙ্গা ঘর থুইয়া যায়, বাড়ির মধ্যে কত ঘর বাস বেতর ঘর বানাই থুইয়া যায়। আমি বিদেশের জমিনে যাইমু, বান্ডা বান্ডা টেকার বান্ডিল খামাইমু, আমার মা বাবার লাগি ফাঁকার ঘর বানাইয়া থইমু, আমার মা বাবার লাগি দামি দামি ঘর বানাইমু। কত যুবক তোমার মতো যুবক হল স্বপ্ন লইয়া যায়, আইতে সময় যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক দিয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া হয়, ঠিক কিনা? এর লাগি জমিন ফুটানি করার জায়গা নাই, এই জমিন অহংকারী আর তকব্বুরি আর বন মানসি করার জায়গা নাই। তোমার লাখান কত বেটান কবরের দ্বারের মধ্যে হুতনো আসন দেওয়াই, একটা বার পারলে টেলিফোন করিয়া খবর লও, ও আল্লাহর বান্দা তোমার কুদামে গিলাসরার মানুষে ডরাইতা, তোমার কুদামে শিলডুমির মানুষে কত ডরাইতা, আইস তুমি তো কবরের হাওলা হয়ে গেছো গিয়া, একটা বার তোমার কুদাম খানটা শুনাও,
বেটার যদি জবান আল্লাহ কুলিয়া দিলাইন চকুর পানি ফালে আল্লাহর গুলাম হল আর আমারে লজ্জিত করিও না শরম দিও না ফাললে আমার লাগি দোয়া করো ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মত হল জবানের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো কারণ এই জমিনে যত গুনাহ করবা যত নাফরমানি করবা সরিষার দানা পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি যাও আমি জাবির হুসাইন আল্লাহর কসম হইয়া যাই আর গোটা শিলটার আলিম হল এখানো করিও গোটা বরাক বাড়ির আলিম হল এখানো করিয়া দোয়া করাইও আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ আপনার আমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আর যদি কোনো ইমানদার মুত্তাকি পরহেজগারে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখেন আল্লাহর এক নাফরমান জিনা করিয়া আল্লাহর এক নাফরমান জিনা করিয়া নদীত গেছে পানি গোসল করতো জিনা করলে গোসল ফরজ হয় না ফিজিক্যালি জিনা করলে গোসল এই সারাই হুফা লাগাই দিলে কারণ মার জানেন না গোসল ফরজ হয় না মাস্টার ভীষণ করলেও গোসল ফরজ হয় এমনিও কিচ্ছু হইলে গোসল ফরজ হয় ওখান বুঝাইছই গোসল ফরজ হইলে আমরা গোসল করি না কিতাবের মধ্যে লেখা আল্লাহর এক নাফরমান জিনা করিয়া প্র্যাকটিক্যাল গোসল গেছে নদীর মধ্যে আল্লাহ নদীর জবান ওখান কুলিয়া দিয়া এখন আল্লাহর নাফরমান সারাটা দিন দেখি জিনা করলে বেবিচারি করি আমার এখানে ওখানে গোসল করা তাইলে আমি পবিত্র পানি দিয়া আমার নদীর পানি দিয়া তুই না এই জমিনও গোসল করিস না নাউযুবিল্লাহ বেটা ডরাই গেল আল্লাহ নদীয়া মাথা শুরু করে দিল ডরাইয়া শুরু হইল জঙ্গলে দিয়াটা জঙ্গলে দিয়া আটিতে আটিতে গিয়া পায় জঙ্গলের ভিতরে আল্লাহর কুতুব হল আল্লাহর ইবাদত করনেওয়ালা আল্লাহর ফরমাওয়া বরদার ওলি হল 12 জন বাত এরা শুধু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাফরমান ও জমাতের লগে শরীক হয়ে যায় ও শরীক হইয়া ও নাফরমানে ও জায়গার মধ্যে জিকির করা শুরু করে রে ভাই এক পর্যায়ে এরা জিকির করতে করতে ইবাদত করতে করতে খানিগুলা শেষ হয়ে যায় ফানি পর্যন্ত শেষ হয়ে যায় ও 12 জনের জমাত জঙ্গল থেকে বারইয়া ও নদীর কিনারার মধ্যে আবার দৌড় মারিয়া যাই দেওয়াই যাইতে সময় 13 নম্বর নাফরমান বান্দা লগে ও নাফরমানে কইল আল্লাহর গোলাম হল তুমি দেন নদীর মধ্যে যাও আমারে তুমি দেন নদীর মধ্যে লগে লইয়া যাইও না কারণ এই নদীর মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষে আমার গুনার ব্যাপারে অবগত আছে নাউযুবিল্লাহ আল্লাহর ফরমাবরদার 12 জন বান্দা যায় যাইতে সময় আল্লাহ নদীর জবান ওখানে খুলিয়া দিলেন ও নদী ওখানে আল্লাহর গোলাম হল ও আল্লাহর মায়ার মহব্বতের বান্দা হলর জমাত তুমি তাই তোমার তানোর লগে যে সাথী আসলা এনরে যতক্ষণ পর্যন্ত তুমি তাই তোমার তান লগে আনছো না অত সময় পর্যন্ত আমার দ্বারস্থ হইও না সুবহানাল্লাহ সারা রিকোয়েস্ট করি আবার বেটারে আনলাও আমরা লগে আও লগে লইয়া গিয়ে আল্লে গেলাম যাওয়ার লগে লগে আল্লাহর ফরমাবরদার বন্দায় যখন ও জায়গার মধ্যে বইয়া নদীর কিনারার মধ্যে আল্লাহ আল্লাহ করা শুরু করেন পেটর খিদার জ্বালা যন্ত্রণা মিটাইয়া যখন আল্লাহর বন্দা হলে ইবাদত করা শুরু করেন হঠাৎ আল্লাহর বন্দা জমিন থেকে বিদায় নিয়ে যায় ও 12 জন মানুষের গোসল দেওয়াইতা নদীর পানি দিয়ে গোসল দেওয়াই না নাফরমান নদী আবার হইল আল্লাহর জমাত হল তুমি তাই আমার পানি দিয়েও বন্দার গোসল দেওয়াইয়া ও জায়গার মধ্যে তুমি তাই দাফন করা শুরু করো দাফন করিয়া 12 জন আল্লাহর গোলাম হলে যখন নাফরমানের কবরের দ্বার বইয়া আল্লাহ আল্লাহ কয়া শুরু করলা রে ভাই জিকির আজকাল শুরু করয় ও কবরস্থ থেকে আওয়াজ এই দাও আল্লাহর গোলাম হল তোমরা যে আমার লাগে ইবাদত করিয়া দোয়া করডায়
আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আমারে আল্লাহ জন্য তোর মেহমান বানাইছন সুবহানাল্লাহ জমিন আল্লাহরে ডরাই কত নাফরমানি আর নিমুখার আমি করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। শয়তান রে কোনো সময় অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান রে অনুসরণ না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতাম। দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া, দুনিয়ার সমস্ত নাফরমানিত তাকি নিজরে বাঁচাইয়া আল্লাহর আদালতের সামনে গিয়া যখন মাথা নত করিয়া আল্লাহর আদালত কইম, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাইতে মাফ করিয়া দিলেন, কারণ আমার সম্মানিত কপাল খান্তা দুনিয়ার কোনো মানুষের সামনে আমি দাবিত করি নাই, দুনিয়ার কোনো মানুষের সামনে আমার মাথা গুতারে নত করি নাই, একমাত্র তোমার সামনাখানোর মধ্যে মাথা নত করলাম। আল্লাহ লগে লগে ফরমাইন, গোলাম দুনিয়ার সমস্ত মখলুকাতের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর দ্বারস্থ হইয়া যখন মাথা নত করলে আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আরে গিলাসরার মুসলমান হল, যদি আপনি ইবাদত না করিয়া আল্লাহর দাসত্ব আর গোলামি না করিয়া এই জমিন থেকে যদি সামান্য গুনাহ লইয়া আপনি যাই, দুনিয়ার মানুষে আপনারে জনজার নামাজ পড়াইয়া খাফন দিয়া বেষ্টন করিয়া জনজার নামাজ পড়াইয়া মানুষে তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবর দাফন করবা, মানুষে তোমারে বাসরে সানি দিয়া কবর হাওলা করিয়া যখন মাটি দিবা, তিন মুষ্টি মানুষে মাটি দেয়। এক নম্বর মুষ্টি মাটি দিতে মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক নম্বর মুষ্টি মাটি আমরা মানুষের দিলাই, এক নম্বর মুষ্টি মাটি দিতে পারি মিনহা খালাকনাকুম। ও আল্লাহর গোলাম, তোমার ও মাটির মধ্যে আমরা সাহিত্য করিয়া যাই, আর যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন ও দোয়া কোন বেটারে ভোনাই আর নিজের মধ্যে ইবরত হাসিল করতাম। আল্লাহ এই মাটির মধ্যে আমার বন্ধুরে তুইয়া যায়, মারে তুইয়া যায়, আর বাবারে তুইয়া যায়, আর এই মাটির থাকি তো আপনি একদিন আমার সৃষ্টি করেছেন, ও মাটির মধ্যে তো মানুষে আমার আবার ভুতাইয়া তুইয়া যাইবা। ও ফিহা নুঈদুকুম, বান্দা তোমার ও মাটির মধ্যে হুতাইয়া তুইয়া যায়, আর কিয়ামতের আগ পর্যন্ত মাটির মধ্যে হুতনো থাকবাই, মগর তোমার শরীরের কোনো চিহ্ন থাকতো নাই, তোমার হাড্ডিগুলা মানুষে পর্যন্ত হইতো নাই। নিজের মধ্যে ইবরত হাসিল করতাম, এই শরীরে কত দামি লোশন মারলাম, কত দামি তেল মাখলাম, আল্লাহর ইবাদত রে ফাউরিয়া নাফরমানি করতে করতে গিয়া জমিনও কত কিচ্ছু জমিনও করলাম, কিন্তু আমার মতো মানুষেরও একদিন মানুষের কবর থুইয়া আইবা, ঠিক কিনা? তিন নম্বরে আমরা পড়ি ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর গোলাম, তোমার ও মাটির মধ্যে আমরা তুইয়া যাই, আর কিয়ামতের আগে আল্লাহ তোমারে আবার ও মাটির থেকে সুন্দর করে মানুষ বানায়া আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে তোমার উপস্থিত করবা, আর নিজের মধ্যে ওখানে ইবরত হাসিল করতাম। দুনিয়ার যত নাফরমানি করি, দুনিয়ার যত ফরমাবরদারি করি, দুনিয়ার যত বেটাগিরি অহংকারী তকব্বুরি করে, আমারে অত মানুষেও কবর তুইয়া যাইবা, আর কবর থাকি আমি উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইমু, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কিয়ামতের মাঠ ওখান বড় ভয়ানক, যে কিয়ামতের মাঠ আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও সূর্যের 100 গুণের 1 গুণ তাপমাত্রা জমিন দেওয়ার বাদেও ও দুনিয়ার মানুষে গরম জানতে পারে না, ঠিক কিনা?
কিয়ামতের ময়দান আল্লাহ সূর্য গুয়া দাঁত উপরে রাখবা। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন সূর্য গুয়া খাত উপরে থাকবো, আল্লাহ সূর্যের অর্ডার করিয়া দেও সূর্য তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ গুলা আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে নিক্ষেপ করো। আর সমস্ত আদম সন্তান রে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিয়ামতের আগ পর্যন্ত যত আদম মানুষ সন্তান হল তাকওয়া সারারে আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠ খাড়া করব। নাউযুবিল্লাহ। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়া নিজের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, বডির মধ্যে কোনো কাপড় থাকতো না, পাওর মধ্যে কোনো জুতা বা খরম থাকতো না। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে ফেলবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। দুনিয়ার যত মায়ার মানুষ তা হোক রে ভাই, দুনিয়ার যত মায়ার মা তা হোক, দুনিয়ার যত মায়ার বাবা তা হোক, বন্ধু বান্ধব তা হোক না কেন, দুনিয়ার কোনো মানুষে আমার সাহায্য করতো না। সব মানুষের মুখে দিয়ে শুধু ইয়া রব্বি নাফসি হইয়া সব মানুষের কিয়ামতের মাঠে খান্দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা। আয়া আল্লাহ ঘোষণা দিবা লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা, হে দুনিয়ার নেতারা, হে দুনিয়ার ক্ষমতাবান হল একটা বার্তা তোমরা পৌঁছাই, আজকের দিনের বিচারপতির মালিককে। যদি যখন কোনো মানুষের কোনো জবাব দিত না, নিস্তব্ধ থাকব, আল্লাহ তান পক্ষ থেকে আওয়াজ দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে কোনো নেতার নেতাগিরি থাকতো না, আজকের দিনে কোনো জমিদারের জমিদারি থাকতো না, আজকের দিনে কোনো ক্ষমতাবানের ক্ষমতা থাকতো না। একমাত্র আমি বিচারপতি, একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে এক সাইডে জান্নাত থাকবো আর এক সাইডে জাহান্নাম থাকবো রে ভাই। মানুষের জাহান্নামের আওয়াজ শুনিয়া চিৎকার চেঁচামেচি দিয়া কইব আল্লাহ। কিয়ামতের পাওয়ার, কিয়ামতের ভোল্টেজ আমরা সহ্য করতে পারি আর না। আপনি কিয়ামতের মাঠ খান্তা ঠান্ডা করো কুয়া, একটা বার্তা বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রত্যেকজন মানুষের প্রস্তুতি নিতাম জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী ফরমায় জান্নাতের ভিতরে ওলা একটা অট্টালিকা, ওলা একটা বালাখানা আছে, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সুবহানাল্লাহ। ওলা একটা অট্টালিকা রে ভাই। দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষে বুঝায় এয়ার কন্ডিশন রুম জেলা বুঝায়, এর থাকি কোটি কোটি গুণ উন্নত মানের একটা বালাখানা আল্লাহ কিয়ামত বানাইয়া রাখছে। জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাত আল্লাহ বানাইয়া রাখছে। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জান্নাতের মালিক দুনিয়ার কোন কোন উম্মত হলইবা? বিশ্ব নবী আর ফরমান এক নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম। ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলরে জানাইয়া দিও যাহাদের মুখের বাণী ওখান পবিত্র হইব, যাহাদের জবান ওখান উন্নত মানের হইব, অর্থাৎ এই জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কষ্ট দিত নাই, এই জবান দিয়া দুনিয়ার কোনো মানুষের ছোট করিয়া কথা হইত নাই, এই জবান দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কোনোদিন কষ্ট দিত নাই। অর্থাৎ জবান ওখান যারা জমিন আল্লাহওয়ালা বানাইবাই, ও জবান ওখান থেকে রাজকার দিয়া সবসময় মশগুল রাখবাই। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লগে জবান ওখান পবিত্র বানাইয়া কথাবার্তা করবাই। যাহাদের জবান ওখান জমিনের মধ্যে পবিত্র হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও জান্নাতের মালিক তুমি তাই নইবাই। সুবহানাল্লাহ। জবান ওখান পবিত্র বানাও। আল্লাহ পৃথিবীর জমিনে প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের গোটা মানব জাতির জবান দিয়া দিছে রওয়াই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর থেকে নামইন আর জিব্বা ওখান টান মারিয়া বার হইয়া সাহাবায়ে কেরাম হলেন। ও সাহাবায়ে কেরাম হল, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া আল্লাহ কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন কারণে মানুষ জাতির জিব্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর লাগায়া আল্লাহ কুত্তার মতো টানি টানি কেন জাহান্নামে দিবা? বিশ্ব নবী ফরমায়, ও জিব্বার যে মানুষের জমিনের মধ্যে হেফাজত করতো না, যে মানুষের জমিন জিব্বার হেফাজত খন্তা জমিন করতো না, এই মানুষের জিব্বার গুনার কারণে জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি জমিনে তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারো, আপনি নবী এদেরকে জান্নাতের গ্যারান্টি খান তা জমিন দিতরা। বিশ্ব নবী ফরমায়, দয়া টুটোর মাঝখান জিব্বা, দয়া টুটোর মাঝখান জিব্বা, দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কোনো মুসলমানে দিতে পারে, আমি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। জবানের হেফাজত পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের লগে ওলা ব্যবহার হোক, যাতে আপনার ব্যবহার থেকে কষ্ট না পায়। এতে হিন্দু ডিপার্টমেন্ট হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, গড়ের ফ্যামিলির মানুষ হোক, আউট অফ মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের লগে জবান ঠিক করিয়া কথা হোক। জবান হলা এক জিনিস, মানুষের জবানে মানুষরে বহুত দূরে হরাইয়া রাখে। এর লাগি আল্লাহ আমরা রে জবানের হেফাজত করার তৌফিক দেখো হোক। আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন। জবান দিয়ে হাজার গুনাহ আমরা হইয়া, কত গুনাহ নজওয়ান যুবক আর যুবতী হলে সবচাইতে বেশি গুনাহ করেন, ফিজিক্যালি গুনাহ চাইতে দিনার চাইতে জবান দিয়ে বেশি দিনা খতরাই জবানা। 100 to 99% যুব সমাজে ফিজিক্যালি প্র্যাকটিক্যাল দিনার চাইতে জবান দিয়ে দিনা বেশি করবা খতরা কইবা। হুজুর কিলা হোয়াটসঅ্যাপে যতজনে টাইপিং করে, মেসেঞ্জারও টাইপিং করে, ইনস্টা টাইপিং করে, টেলিগ্রামও টাইপিং, সব কিচ্ছু থইয়া যখন রাইট লেফর তলে হামাইয়া মোবাইলও যা কথা হয় গার্লফ্রেন্ডর লগে, বয়ফ্রেন্ডর লগে, বেস্ট ফ্রেন্ডর লগে যেগুলা কথাবার্তা হয় শরীয়ত বিরোধী। বন্ধুত্ব এক জিনিস, বন্ধুত্ব এক জিনিস শরীয়তের ভিতরে যত সময় পর্যন্ত একজন পুরুষের লগে যদি বন্ধুত্ব করেন, এই বন্ধুত্বর মজা অতদিন আছে যতদিন এই বন্ধুত্ব শরীয়তের ভিতরে আছে। আর এই বন্ধুত্ব একজন পুরুষও যদি এক পুরুষের লগে বেস্ট ফ্রেন্ড বা আদার্স ফ্রেন্ড বা অন্য কোনো ফ্রেন্ডও বানায়, অত সময় পর্যন্ত এই বন্ধুত্ব পবিত্র থাকবো, এই ভালোবাসা পবিত্রতা থাকবো যতক্ষণ পর্যন্ত দ্বয় বন্ধুত্বর ভিতরে শরীয়ত বিরোধী কিচ্ছু হামাইতো না। মনে করো কুয়া আমরার ভাষায়, শরীয়তের ভাষায় যারে সমকামিতা বলা হয়, সমকামিতা বুঝেননি? ও যুবক, সমকামিতা বুঝনি? কেন বুঝতে না? মনে করেন পুরুষে পুরুষে রিলেশনশিপ, নারীয়ে নারীয়ে রিলেশনশিপ বর্তমানে সমাজও আম হয়ে গেছে। আম হইছে না? বেজান আম হইছে। ওখানে একজন পুরুষের লগে বন্ধুত্ব অতদিন বজায় রাখবা যতদিন বন্ধুত্বর মাঝে শরীয়ত বিরোধী কিচ্ছু হামাইছে না। মনে করেন আপনার বেস্ট ফ্রেন্ড এক ভাই আছে, তার লাগে আপনি গফ করিয়া শরীয়তের বিরুদ্ধে বহুত কিচ্ছু গফ করিয়া আপনি বহুত গুনাহ করি লাইছেন, এনার লগে আর সম্পর্ক রাখা নাই। একজন বইনের লগে যখন আপনার কোনো বইনে কোনো কথাবার্তা করতে গিয়া শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা ইউজ করিলায়, এই জায়গাত আর কোনো সম্পর্ক আমরা নাই। এর লাগে আপনি বন্ধুত্বর তুলনার যাক হজরতে আবু বকর আর হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুত্ব সাক্ষ্য একবার। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের ছোট্ট কালের বন্ধু আসলা। ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উযাতর দারো গিয়া সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ,
আপনার দুনিয়ার মহব্বতর বন্ধু হযরতে আবু বকর জমিন থেকে বিদায় নিছেন গিয়া আমরা সাইয়ার তানে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতাম। নবীজি আপনি যদি ইজাজত খান্তা দিলাই তানে আপনার ডাইন পার্শ্বর মধ্যে দাফন করতাম। কারণ আবু বকর আপনার দুনিয়ার বন্ধু আসলা, আখিরাতের জিন্দেগির বন্ধু তাকবা। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আমার আবু বকর যেমন আমার দুনিয়ার বন্ধু আসলা, আখিরাতের জিন্দেগির বন্ধু বানানির লাগিয়া আমি নবী রওজাতুল মুবারাকের ডাইন পার্শ্বর মধ্যে দাফন করিয়া যাও, কিয়ামত পর্যন্ত আমার বন্ধু আমার পাশে থাকবা। সুবহানাল্লাহ। লাগিদার হাজি হল হজ নাই গেলে দেখবা নবীজির ডাইন সাইডে হযরতে আবু বকর, বাউ সাইডে হযরতে উমর ইবনুল খাত্তাব, আর মাঝখানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহিত্য আছে। ও তার বন্ধুত্ব হয়। আর যদি বন্ধুত্ব আপনি যাই দুনিয়ার সিস্টেমে না যাই, তরিকায় যদি রিলেশনশিপের মধ্যে যাই, তাহলে আপনি জায়গার মধ্যে এক জায়গার মধ্যে পাইবা লাইলি আর মজনুর প্রেম যদি আপনি তুলনা করেন। কারণ লাইলি আর মজনুর জবানাত প্রেম ভালোবাসার সিস্টেম আসলো। কোনো ফুয়ায় যদি কোনো ফুরিরে জমিনের মধ্যে পছন্দ করিলাই, ই বাফে ই ফুরিরে তার লগে বিয়া দিয়া দেন। সুবহানাল্লাহ। তারা সিস্টেম আসলো। মনে করেন এক ভাই এক বোন পছন্দ করে লিছে, ওইগু বাফে আনিয়া দিলাইতা, কিন্তু এই জমানাত দেননি আতুন না খালি একমাত্র বাগাইয়া লইয়া গেলে মনে করো খাম গোটাইছে। আর না আর কোনো লাইনও নাই, আছে নি ভাই? না। বাফে কইব না ইগু আনতাম নাই, ফুরির বাপে কইব ইগু খানো সম্পর্ক করছো, ইগু আমার তাকে স্ট্যাটাসে হরু হয়ে যায়। আমরা বাপ ইগু আছে না স্ট্যাটাস, এটা স্ট্যাটাস খবর গেলে বোঝা যায়। কুটিপতি মারা গেলে 3.5 হাতর নিচে, আমি জাবির হুসাইন মারা গেলেও আমার মানুষে 3.5 হাতর নিচে দাফন করবা। আমার এই ভাই মারা গেলেও 3.5 হাতর নিচে দাফন করবা। ই গোটা শিলডুবি গিলাসরার যদি সবচাইতে গরিব কোনো মানুষ থাকে, এক হাত নাই এক পাও নাই, কোনো বেটা হোক বেটি হোক যদি মারা যায়, তারেও দুনিয়ার মানুষে 3.5 হাতর নিচে দাফন করবা। ঠিক কিনা? কবর স্ট্যাটাস নাই। দুনিয়ার জিন্দেগির যা স্ট্যাটাস মারাইলাও, কবরের জিন্দেগির কোনো স্ট্যাটাস নাই। এর লাগিয়া শরীয়তের হুকুম হইল এই জবানার মধ্যে ধনী মানুষে গরিব হলে মহব্বত করিও, মায়া করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি জমিনের মধ্যে গরিব হয়ে যায়, কোন মানুষ যদি জমিন অন্ধ হয়ে যায়, কোন মানুষ যদি জমিন ল্যাংড়া হয়ে যায়, কোন মানুষ যদি বিকলাঙ্গ জমিন হয়ে যায়, এই মানুষের কুটা দিয়া ছোট করিয়া খোতা খান্তা জমিন হইও না। তারে যখন ছোট করিয়া তুমি খোতা খান্তা জমিন হইবাই, এই মানুষের দিলের মধ্যে আঘাত লাকিয়া যদি একটা বার চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার ল্যাংড়া করিয়া বানাইয়া দিলাই, তুমি আমার জমিনের মধ্যে অন্ধ করিয়া জমিন সৃষ্টি করিয়া দিলাই, কিন্তু তোমার বান্দা হলে আমারে বড় জবর খুঁটা দিনতে দয়াল, এর বিচার খান্তা তুমি আল্লাহ জমিন খানো করো আর না করো, মগর আখিরাতের ময়দানে বিচার খান্তা করিও। সিন্ধুবীর মুসলমানি অন্ধ মানুষের দোয়া খান্তা আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দিতা নাই। কিয়ামতের ময়দানে এর বিচার উপযুক্ত তোমার করা হইব। নাউযুবিল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা বুঝি, যত মানুষের স্ট্যাটাস মারাই, যত মানুষের নিজের ডেভেলপমেন্ট মনে করেন, যত মানুষে আমার ধনী মানুষ মনে করেন, ও মানুষ মারা যাওয়ার বাদে এরার লগে যত মানুষের বন্ধুত্ব আর সম্পর্ক মহব্বত লাগায়, আপনার মতো গরিব মারা যাওয়ার বাদে রাই ইটা ধনী মানুষ তোমার কবর খোদাত কোনোদিন যাইতা নাই। ঠিক কিনা? যাইবানি? কোন ধনী মানুষ কবর খোদা যায়নি। অথচ যে ধনী মানুষে গরিব রে এহানতি করলো, যে ধনী মানুষে গরিব রে জমিন তুচ্ছ তাচ্ছিল্য হইয়া কথাবার্তা করলো রে ভাই, ও ধনী মানুষ যদি জমিনের মধ্যে মারা যায়, দুনিয়ার অন্য কোন ধনী মানুষ কবর নামক আর না নামক, মগর একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর গরিব সহায় মানুষ, ও ধনী মানুষের কবর খুদার লাগে আগে গিয়া কুদালো খানা তুলইয়া ও মানুষের কবর ওখান কুদা শুরু করবো। ঠিক কিনা? ওলা নানি ভাই, দুনিয়ার সিস্টেম ওলা। এর লাগে স্ট্যাটাস মানুষের দেখাইও না। স্ট্যাটাস আর লেভেল যেটা ইটা ভানির তলে বিজাইয়া রাখিও। কারণ মরলে তো গরিব গুয়াকে দেয়। আজ পর্যন্ত হইতে পারবানি শিলডুবির মানুষে কোনো ধনী মানুষের খরার, কোনো ধনী মানুষে কোনো গরিব মানুষের খরার কোনো ধনী মানুষে বইয়া লইয়া যাইতে দেখছো নি কোনোদিন? আরে ভাই, তুমি যারে স্ট্যাটাস মারাইয়া, যার লইয়া মিষ্টি খাইলা, যার লইয়া দামি দামি খানি খাইলা, দামি দামি গিফট করলা, যার ফুড়িরে যার ফুয়ারে,
তুমি মরার বাদে হে তোমার কবর যাইত নাই ও মেঘর দিন যদি তুমি মরো হো হন্তা কি হরিয়া হলা তাটাইয়া আর তলে 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 দেখু ভাইব ওগুলো লোকে গপ করবো আর ফেক মাটি দিব খে ও আরেক গরিবে খে দে রে ভাই মাতুই না খেলে তোমার খবর ভানি হইলে খে হইছে ধনী মানুষে নি খাম পার তার ফেটাটাইত খাম পার তার জুতা কুর্ত হো হো বুঝায় এগুলো দুনিয়াতে আমরা মূল্যায়ন করছি লাগি স্ট্যাটাস রবিল নাই রবি যে ফরমায় স্ট্যাটাস নাই আমরা সবার একটা স্ট্যাটাস আমরা উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ আমরা কিতা ভাই আরো দূরে আরো কিতা আমরা স্ট্যাটাস একটা আমরা স্ট্যাটাস একটা খে গরিব খে ধনীটা আমরা স্ট্যাটাস গরিবও কোনোদিন টেকালা হইতে পারে না আরে ভাই কত বেটা ঠেলা ছাড়াইলো আমরা সবকে সামনে দেখলাম এখন বেটার উপরে ফরচুনার লইয়া দৌড়ায় সময় বদলিতে সময় যায় না মানুষের দিন পরিবর্তন হতে সময় লাগে না আজ আপনার টেকালা করি মনে করি আর একজন দেহানতি খড্ডায় দুর্বল বাবরায় তারেও আল্লাহ দন দিব আমি ত্রিপুরা কদম তোলার ভিতরে এক জায়গার প্রোগ্রামও করিয়া আইতে সময় এক মানুষে আমারে না গেলে হয় না বেটার বাড়িতে আর এটা বাজে ও গিয়ে আনলে বেটার করে হামাইলাম খুব রিকোয়েস্ট করলো হুজুর এক কাপ চা হইতাম নাই ও বাদে আমার গুয়া কয়টা দিছে দিয়া হইল গুণ নেকুয়া আমার লাগি দোয়া করবা আর আমার আথান বাঙ্গা ফুয়াকে মাদ্রাসা ছড়ে দোয়া করবা আমার অস্তিত্ব বড় খারাপ ওপরে আমি বাড়িতে কি বারোইয়া দেখলাম বেটার দো সাইডে যে পর্যন্ত আগরের গাছ লাগাই আগর চিনি ও আমি আইতে সময় কইলাম আপনি চিন্তা করবা না আর কদিন আর 2 বছর বাদে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইব সুবহানাল্লাহ এখানে হুজুর রোজ এটা লাগাইছি তো নিয়ামত ওটা একগুর যদি আল্লাহ মাল দরাইলাই আর আর খাম আর দরকার আছে মানুষের দিন পরিবর্তন হইতে সময় যায় এর লাগি জবান আল্লাহর একজন আশিকে তার মাসুকা লইয়া অর্থাৎ আমাদের ভাষায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলা হয় একজন বয়ফ্রেন্ডে তার গার্লফ্রেন্ড লইয়া গিলাসরা তাকি লইয়া শিলচার পর্যন্ত যাওয়াত লাগছে রে ভাই যাইতে সময় রাস্তার মধ্যে একজন আল্লাহর বুজুর্গ একজন আল্লাহর ওলি মানুষ যাইতে সময় তার গার্লফ্রেন্ডের শরীরের মধ্যে আতঙ্ক লাগার কারণে আশিকে সহ্য করতে পারে নাই তার সরিয়া গালের মধ্যে তাপ্পর মারি দে ও আল্লাহর বুজুর্গর গালের মধ্যে তাপ্পর মারি দিলায় আল্লাহর বুজুর্গে কোনো কিচ্ছু জবাব না দিয়া একটাবার আল্লাহর আসমানের দিকে তাকায় আর চকুর পানি ফেলে এখন আল্লাহ আমি তো জমিনের মধ্যে কোনো অপরাধ করি নাই তোমার ফাগলে আমার যে দূরের তাপ্পর খান্তা জমিন মানল আমি তো সহ্য করতে পারি আর না ও খতা খান্তা হইতে জমিনের মধ্যে দেরি হইছে রে ভাই মগর আল্লাহর নাফরমান জমিনের মধ্যে উবাদ তাকি পড়িয়া জমিন তাকি বিদায় নিতে দেরি হয় নাই নাউযুবিল্লাহ লাগাত মরি গেছে লগে লগে ফুরিয়া ভাত ধরা শুরু করলো ইটা কিতা করলায় আমার এগুদারে মারলায় কি আপনি বাসাও করে ও তাই নইলা বইন্ডে আমার তো কোনো দোষ নাই আমার তো কোনো অপরাধ নাই আমিও তো তোমার হাজবেন্ড অর্থাৎ তোমার আশিকরে মারি নাই আল্লাহ তার বিচার জমিন করছে লাগি বিশ্ব নবী ফরমাই জবান খানলা বানাও এই জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কষ্ট দিও না এই জবান দিয়া কোনো মানুষের পিছনের জিন্দেগি তুলিয়া তারে কুটা দিও না হয়তো আল্লাহ তার পিছনের জিন্দেগি থেকে তওবা করায়া এই জমিন তারে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষ বানাইলিস আর তুমি যখন তারে কুটা দিবাই তার দিলের মধ্যে যদি ওখানটার মধ্যে আঘাত লাগি যায় আল্লাহ তোমারে কোনোদিন ছাড়িয়া দিত না নাউযুবিল্লাহ লাগি জবান হেফাজত করবা জবানের হেফাজত করবা খোয়াত আসলাম লাইলি মজনু হলা আসলা ভাগল লাইলিয়ে মজনুরে ওলা ভাগল ভালোবাসতা আর মজনিও লাইলির ওলা ভাগল ওলা ভালো ভাইতা এই যে আমরা জমানার যে তার রিলেশন এটা তো সারা বুয়া এটা সারা বুয়া যে 2 দিন বাদে আম খাইয়া আমার বাখলার চলা সারা ফলাইতে হাসান আন্ডি ভাই ওরা এই জমানার ভালোবাসা হলা নানি হোয়াটসঅ্যাপও যা আছে সীমাবদ্ধ মেসেঞ্জারও সীমাবদ্ধ ফোনও সীমাবদ্ধ প্র্যাকটিক্যাল ফিজিক্যালি 2-3 দিন 4 দিন সীমাবদ্ধ পরে যেমতে হইলে আমার বাপে মাত্রা না আমার মায়ে মাত্রা না আমি আর কিচ্ছু করার নাই ওর তার ইকু সারাটা শেষ বাখলার সাবা আসুন হয়েছে খালি ওই বেলা গেলে তো লাইলিয়ে মজনু ওলা বালা ভাইতা মজনুর বাপে যখন লাইলিরে আনই না কিন্তু হালাকে কিতাবও বর্ণনা দিছই লাইলিরে দেখতে অত সুন্দর লাগে না মজনু অত স্মার্ট বিউটিফুল কোনো ফুয়া নাই ইনো এক বেটা উইলা দেখতে না মজনুল্লাহ খান ওলা বেগড়া এক ফুয়া আসলা তাই ফুরিয়ে ওলা বেগড়া কিন্তু ভালোবাসাত গড়া বেগড়া লাগেনি রে ভাই ও পিছনের যুবক হলে রেখো যার
ভালোবাসাত গড়া বেগড়া লাগে রে ভাই হ্যাঁ তারা খরচ নাই কেন আপনি বুঝলা কিলা ভালোবাসাত গড়া বেগড়া কিচ্ছু নাই ও মজনুর বাপে যখন বিয়া মানছই না তখন মজনুরে লইয়া হজ গেছই হজ গিয়া কইছেন বাবা তওবা করো আর আল্লাহর আদালতের মধ্যে তুমি খান্দ তোমার লাইলিরে তুমি ফাউরি লইতায় বাপে অন খানা একা আবার হিজাব ধরাইয়া তুইয়া যখন মজনুর দাঁড়টা কিয়া যায় ও মজনি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইলেন আল্লাহ আমি সারা জীবনের গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার মগর লাইলিরে যে আমি বালা পাই লাইলিরে যে আমি পছন্দ করি ই গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার না সুবহানাল্লাহ সব গুনাহ থাকি মাফ চাই কিন্তু এই গুনাহ বালা ভাই এগু ছাড়তে পারত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান قال لمن أطاب الكلام তোমার জবান ওখান জমিন পবিত্র বানাও জবান ওখান জমিন আল্লাহ ওয়ালা বানাও দুই নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া আদামাস সিয়াম বেশি বেশি করিয়া জমিন রোজা রাখিও নফল রোজা যত বেশি যত উম্মতে জমিন রাখবা কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে ওয়াদা করিয়া দিয়ার ও জান্নাতের মালিক তুমি তাই নইবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামুল আরফুন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা ফরজ রোজা বাদে নফল রোজা জমিনের মধ্যে বেশি রাখতাম বিশ্ব নবী ফরমান রোজা যত উম্মতে বেশি বেশি করিয়া রাখবায় এদের অন্তরের মধ্যে তাকওয়া নামক বস্তু পয়দা হয়ে যাব অর্থাৎ আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে যদি পয়দা হয়ে যায় জীবনে কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ গুনাহ থেকে বাঁচার একটাই উপায় রোজা রাখা নবীজি ফরমায় আরবি মাসের 13-14 খণ্ড আরবি মাসের 13-14 খণ্ড ও তিনটা রোজা যদি কোনো মানুষে মাসও রাখিলায় আল্লাহ তারে বছর পুরা মাস রোজা রাখার সওয়াব দিবা সুবহানাল্লাহ 3-11-33টা রোজা কোনো মানুষের নফল যদি রাখে ফরজ গুণ হিসাবও আনা যায় না যদিও ফরজ গুণ বাধ্যতামূলক নবীজি ফরমায় আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো সারা বছর রোজা রাখলো দূরে হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইলো আমরা রোজা রাখতাম কেনে রোজায় মানুষের দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচায় রোজা রাখলে এনার্জি ডাউন হয় রোজা রাখলে হাই প্রেশার ডাউন হয় রোজা রাখলে প্রত্যেকটা গুনাহ থেকে নিজরে বাঁচানি যায় এর লাগে রোজা রাখো শরীয়তের হুকুম হইল কোনো যুবক যদি উপযুক্ত হয় তারে বিয়া দিলাও কোনো যুবক যদি উপযুক্ত হয় তারে বিয়া দিলাও কোনো যুবতী উপযুক্ত হয় তাইরে বিয়া দিলাও আর যদি বিয়া দিতে না ভারতে রোজা রাখতো মাত বুঝা গেছে নি 1 নম্বর বিয়া করা যদি বিয়া হয় না তে রোজা রাখা বিয়া করতে পারেন না অ্যামাউন্টে মানে না আপনার বয়সে মানে না বাপে মানুন না মায়ে মানুন না তে রোজা রাখো আর মা বাপে মানতে না কি তার লাগে শরীয়তের হুকুম ফুয়া উপযুক্ত হইলে বাপে ডাক দিয়ে আনতো ও ভাই আও রে বাবা ভুলে যাও কি তো হইছে বলে তুমি বড় হয়ে গেছো তোমার বিয়া দিতাম ইগান বাপে ফুয়ারে ডাকিয়া হইতায় যদি একান্ত বাপে ফুয়ারে হইন না ते फुआ या बाफरे डायरेक्टली होता है बोले अब्बू मैं तो बड़ा हो गया शादी करने का मन चाह रहा है मुझे शादी करा दो मत बुझा जानी भाई फुआ इकान बाफरे होते पारबो फेदाए मिल्लत हजरत मौलाना सैयद इकित हইলো বেশ ওজনে গেছে আয় फेदाए मिल्लत रहमतुल्लाह अलैहि तान फुआ साहेबजादा हजरत मौलाना सैयद महमूद मदनी रहमतुल्लाह अलैहि रे डाकिया निया अर्थात महमूद मदनी तान बाफरे गया हुन अब्बू आमी बड़ो হয়ে গেছি আমার বিয়া দিয়া দেখুয়া এর লাগি এই জমানা তো শরীয়তের হুকুম আছে ফুয়ায় বাফরে গিয়া হইতে পারবা এর লাগি রোজা যদি রাখই বেকার হইব আর রোজা যদি রাখতে না পারইতে বিয়া করব বুঝা গেছে নি ভাই আর যদি বুধবা বাফে বিয়া দেন না তে যে ভালঙ্গ হতই কান্ত 2-3 জনই থাকে না নি ও ভাই থাকে না নি ওই ও রাইট বান্ডা আরি এখান লইয়ার গড়া দেখাইও এই কিতারে কিতো হইছে রে ওর ও বান্ডা ভালঙ্গি কান একলা গইড়াইতে বুড়া লাগে ওই বলা নি ভাই वो बापे बुझवा माए बुझवा वे डाल में कुछ काला है सिंगल लाइफ से डबल लाइफ होना चाहिए बोला ना नहीं भाई
আমরা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ নি আমার যুবক একটা বাজাইতে মাথুই না ও ভাই এবার তুমি লেখো মোবাইল ওলা ফেসবুকের এবার লেখা দেখে সিঙ্গেল লাইফ দা বেস্ট লাইফ আরো গেলে কি তুই ভাই এম সিঙ্গেল ভয় না সিঙ্গেল লাইফও নাই সিঙ্গেল বয়ও নাই আমরা আল্লাহ জুড়া হিসাবে জমিন সৃষ্টি করছই আর জুড়া হইয়া জমিনটাকে বিদায় নিতাম ইনশাআল্লাহ খব ইনশাআল্লাহ আরো দূরে খব ইনশাআল্লাহ জুড়া বুঝছো নি হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই হাজবেন্ড ওয়াইফ আল্লাহ আমরা তৌফিক দিত বিয়া করিও যত আগে বিয়া হবে তত ভালো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম আমার উম্মত হলরে কইয়া রাত্রি বেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না কেন আমার উম্মত হলরে কইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ রাত্রি বেলা কম ঘুমাইয়া যত উম্মতে জমিনের মধ্যে পড়িবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই সুবহানাল্লাহ আল্লাহ রহমানের বান্দার সিফত বয়ান করতে গিয়া ফরমাইন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العالمين বলে রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা জমিন হইবা এরা প্রত্যেকজন মানুষের সিফত হইয়া থাকলো যখন রাস্তা বাই চলাফেরা করব হাটে মাঠে বাজারে যখন চলাফেরা করব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাই আমি রহমানের বান্দায় আপনার নম্র আর ভদ্রতার সহিত জমিনরে কষ্ট দিত নাই মখলুকাতরে কষ্ট দিত নাই নম্র আর ভদ্রতার সহিত চলাফেরা করব সুবহানাল্লাহ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিন হইবা আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিন জাহিলিয়তের সঙ্গে জাহিলের সঙ্গে মূর্খ মানুষের সাথে যখন সাক্ষাৎ হইব এই মানুষের কোনোদিন এর লগে কোনোদিন তর্ক বিতর্ক হতো না জাহিল মানুষের লগে কোনোদিন তর্ক বিতর্কর মধ্যে জড়িয়ে থাকতো না নিজেরকে যে সময় তারে গালি দিলাইব এই যে সময় তারে মারার চেষ্টা করব তখন আমি রহমানের বান্দা যারা হইবা নিজেরা হর সময় সাইলেন্স মোডের মধ্যে রাখিয়া শান্তির বার্তা পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী হুজরা মুবারক থেকে প্রতিদিন মসজিদে নববীর মধ্যে তশরিফ লইয়া যায় রাস্তার মধ্যে একজন ইহুদি মহিলায় রওয়াই রাস্তার মধ্যে যখন মুলাকাত করে ইহুদি মহিলায় প্রতিদিন রাস্তার মধ্যে বিশ্ব নবীরে ভাইয়া তু পর্যন্ত নিক্ষেপ করে আর বিশ্ব নবীজিরে গালাগালি পর্যন্ত করে হযরতে আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইহুদি মহিলা আপনারা প্রতিদিন রাস্তার মধ্যে ভাইয়া তু পর্যন্ত গালি পর্যন্ত দিলায় একটা বার্তা আপনি আমারে পারমিশন দেখো ইজাজত দেখুয়া ও মহিলার জিহ্বা হানটান মারিয়া বার করতাম নাউযুবিল্লাহ বিশ্ব নবী লগে লগে ফরমান ও আয়েশা আল্লাহ আমারে দারোগা বানাইয়া ফাটায় নাই আল্লাহ আমারে জমিনের দারোগা বানাইয়া জমিনের মধ্যে ফাটায় নাই আল্লাহ আমারে জমিনের প্রত্যেকটা মানব জাতির সামনে শান্তিপূর্বক কথাবার্তা করিয়া প্রত্যেকটা মানুষের ইসলামের ছায়ার তলে আনার জন্য ফাটাইছেন সুবহানাল্লাহ ও ইহুদি মহিলারা ভাই হঠাৎ একদিন বেমার পড়ই বিশ্ব নবী মসজিদে নবীর মধ্যে নসিহতের মধ্যে লাগিয়া সাহাবায়ে কেরাম হলে জিকার হলো সাহাবায়ে কেরাম হল ও রাস্তা বাই আটিয়া যাইতে সময় প্রতিদিন একজন মহিলা আমার জমিনের মধ্যে গালাগালি করতা ও মহিলারে আজকে কয়েকদিন থেকে আমি জমিনও দেখি আর না একটা বার্তা মহিলার পরিচয় বলতে যদি আমার তুলিয়া ধরতায় সাহাবায়ে কেরাম হলে ফরমাইন নবী যে মহিলা আপনার প্রতিদিন জমিনের মধ্যে গালাগালি করতো এই মহিলা আজকে কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বড় জবর বেমার বিশ্ব নবী নসিহত বন্ধ করিয়া বাজারের মধ্যে যায় খাজুরের মশাল লইয়া ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে যায় বেটির মাথার আগে খাজুরের মশা রাখিয়া বিশ্ব নবী দস্তে নবুয়ত রাত খান্তা দিয়া ও বেটির বাড়ি ওখান পরিষ্কার করিয়া দিয়া সুবহানাল্লাহ
এক নম্বর দিন দেই। 2 নম্বর দিন নবী আবার চলে যায়, গিয়া বেটির মাথার আগে খাজুরের মশা ওখান রাখিয়া গড় ওখান পরিষ্কার করিয়া বিশ্ব নবী আবার তশরিফ মসজিদে নবীর মধ্যে ঘুরাইয়া লই আইন। আবার 3 নম্বর দিন যখন নবী দিয়ে আবার বেটির বাড়ির মধ্যে যান দেওয়াই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়া খাজুরের মশা গুলো তৈয়াম চার ওখান যেই মাত্র আতর মধ্যে নয়, ইহুদি বেটিয়া ফাল মারিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ, এতদিন তোমারে কষ্ট দিছি, তু পর্যন্ত তোমার শরীর দিলাম, একটা বার্তা তুমি আমার বদলা নিতে পারো নাই। আজকে আমার দুর্বলতার সুযোগ ভাইয়া, আজকে আমার দুর্বলতার সুযোগ ভাইয়া তুমি আইসো আমার বদলা খান্তা নিতায়। আমার নবী ফরমায়, আল্লাহর বান্দি, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, গত 2 দিন আগে তোমার মাথা রাখতে যে খাজুরের মশা খান্তা তুমি ভাইসলাই, তোমার ঘর খান্তা যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাইসলাই, গোটা মক্কার দ্বিতীয় কোনো মানুষে তোমার ঘর খান্তা পরিষ্কার করে নাই। আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমার ঘর পরিষ্কার করিয়া দিয়া গেছি। আইজ তোমার খবর লওয়া তাইলাম তোমার বেমার খান্তা কমছে কি কমছে না। আল্লাহর নাফরমান বান্দি ফাল মারি উঠিয়া ফরমায়, নবী, যে মক্কার বেঈমান হকলর কারণে, মক্কার বড় বড় মুশরিক হকলর কারণে আপনার রাস্তাত পাইলে তুই দাম গালি দিতাম, একটা দিন আপনি আমার রিপ্লাই পর্যন্ত দিতা না, একটা দিন আমার গালি পর্যন্ত দিতা না। আজকে আমি বুঝতে পারলাম যে তার কারণে আপনারে গালি দিলাম, ইতা হাবুকুলি নিমক হারাম মুনাফিক বেঈমান। ও নবী, আপনার মতো বালা মানুষ দুনিয়ার জমিনকে হইতে পারে না, আপনি আমারে মাফ করিয়া দে, আর সামান্য সময় আমার ঘরের মধ্যে অপেক্ষা করয়, আমি উযু করিয়া গোসল করিয়া আর আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করিয়া আমি ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, আল্লাহর বান্দি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমরা জবান বালা বানাইতাম, কিতা বানাইতাম ভাই, মাতুন না খানে জবান বালা, ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। গাড়ি তো লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। এর লাগে আমার যুবক ভাইয়েরা, মানুষের লোকে কোনোদিন এমন কোনো কথা করিও না যে কথায় মানুষের অন্তর আঘাত পায়। এখানে নারী হোক পুরুষ হোক, বিশ্ব নবীর আদর্শ বলা আসলো, মানুষের গালিলেও চুপ থাকতা, গালিলেও সাইলেন্স থাকতা। এর লাগি দিনে ইসলামে বিজয়ী পাইছে না মাথো না রে ভাই। হয় দুনিয়ার বেস্ট আনসার হইল সাইলেন্স মুডো থাকা, দুনিয়ার বেস্ট আনসার সাইলেন্স মুডো থাকা। আপনার একজনে গালি সে চুপ থাকুন। হযরতে লুকমানে হাকিমে তানফুয়ারে ফরমাইন, বাবা ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবা তোমারে কইয়া যাই, আর জমিন তুমি বালা কর্ম করবাই, মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করবাই, খারাপ রাস্তা দেখি মানুষের ফিরাইয়া রাখবাই, এতে মানুষের তোমারে গালা গালি করবো, অত্যাচার করবো, হাজারো মুসিবতের সম্মুখীন হইবাই, বিপদের সম্মুখীন হইবাই। মানুষের তোমারে গালা গালি করবা রাস্তা আঠিতে পর্যন্ত দিতা নাই। এর বাদেও আমি বাবাই তোমারে ওয়াজ করিয়া যাই, আর জীবনে মুসিবতর সময় তুমি ধৈর্য ধারণ করিও, মুসিবতর সময় খেওরের রিপ্লাই তুমি কোনো সময় গালি দিও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর। মুসিবতর সময় যারা ধৈর্য ধারণ করে, হাজারো মানুষে যখন গালি দিবা, হাজারো মানুষে যখন তোমার অত্যাচার জুলুম করবা, তুমি যখন চুপ থাকিয়া সব কিছু যখন সহ্য করবাই, দুনিয়ার কোনো মানুষে তোমার বিচার করার প্রয়োজন হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার পক্ষ থেকে তার বিচার করবা। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর।
মুসিবতের সময় যখন ধৈর্য ধারণ করবায়, হাজারো বিপদের সম্মুখীনে যখন সাইলেন্স মুডে তুমি তা হওয়ায়, আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে সবচাইতে নামি আর দামি পুরুষে তোমারে রূপান্তরিত করবা। সুবহানাল্লাহ বলো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুনিয়া বড় আজীব। দুনিয়ার মানুষে হাঁটা না জানলে কোনো মানুষে যদি তারে হাঁটা শিখায়, ও মানুষ বড় আর বাদে যখন বালা বালা টাকা পয়সা ইনকাম করিলায়, তখন যে মানুষে তোমার হাতর মধ্যে দরিয়া হাঁটা শিখাইল, ও মানুষে তোমার বিরোধিতা করে। কি কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন যতদিন তা হওয়ায় আল্লাহ হায়াতে জিন্দেগি তোমারে জমিন দিবা। তোমার লাইফ ওখান জমিনের মধ্যে ওলা জমিন বানায়, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া গোটা শিলডুবির মানুষ নিরাপদ থাকত, গোটা গিলাসরার মানুষ যদি নিরাপদ থাকি যায়। আর ও জমিন থাকি যখন তুমি মারা যাইবাই, মানুষের গিলাসরার হামসায়াত, শিলডুবি বড় মসজিদের হামসায়াত যখন তোমার নাম ধরিয়া মানুষে যখন হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও দুআ খান্তা ফরিয়া যখন এলান করা হইব, তোমার হাজারো পরিচিত মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনবা। ও হাজারো মানুষের মাঝখান থাকিয়া 10 জন 20 জন মানুষে চকুর পানি ফেলে যদি একটা বার হয় আল্লাহ, গিলাসরার যুবকটা বড় বালার বলো আমলি আসলো। বিশ্ব নবী ফরমায়, 10 জন মানুষে যদি তোমার এই কমেন্টস কোনটা জমিন করিলায়, আল্লাহ 10 জন মানুষের কমেন্টসর বাইরে লিপিবদ্ধ করিয়া ডিফেন্স করিয়া তোমার জীবনের গুণারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাও, মানুষে যদি তোমার ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায়, অথবা যদি হয় আল্লাহ গিলাসরার গাঁও তাকিয়া ওলা এক নাফরমান যুবকরে হরাইলায়, গাঁও খান্তা বড় জবর শান্তি হইছে রে দয়াল। হে গিলাসরার যুবক হল, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার গোটা হাইলা খান্দি তোতা শিলচারুল মেসা বখলা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর মানুষের এই বেড কমেন্টসের কারণে তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান্তা জমিন বানাও, কোনো মানুষের হাত দিয়া অত্যাচার করিও না, কোনো মানুষের জবান দিয়া অত্যাচার করিও না, কষ্ট দিও না। কারণ দুনিয়া বড় আজীব এক জায়গা রে ভাই। দুনিয়া সাধারণ কোন স্থায়ী জায়গা, এই জমিনে কোনো মানুষ চিরস্থায়ী কোনোদিন থাকতো নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আল্লাহ মানব জাতির দান দেউ জায়গার 2টা আঙ্গুলের সিফার মধ্যে রাখি দিছে রাওয়াই। মানুষে জমিনে লড়াচড়া করতে পারতো না। যেদিন তোমার হায়াতে জিন্দেগি জমিন থেকে শেষ হয়ে যাব গিয়া, আল্লাহ জমিন থেকে উঠাইতে তোমার দেরি করতো না। নাউযুবিল্লাহ। এল্লাগি জমিন ওখান জিন্দেগি ওখান ওলা বানাও। দুনিয়ার মানুষে মারা যাওয়ার বাদে কুরবানি ফেলাইয়া হইতো আল্লাহ এই মানুষটা জমিনের মধ্যে বড় বালা আসলো। আরে ভাই, শিলডুবির মুসলমান হল বাংলাদেশের জমিনের একটা এক্সাম্পল তোমাদেরকে শোনাই। দুনিয়ার সবচাইতে বড় মুফাসসির আসলা, দুনিয়ার মানুষের যারে বাঙালি মুফাসসির হিসাবে চিন্তা, ও আজইব আমার পাইয়াই গেছেন তাই নোয়াদ করবা। এর লাগে প্রত্যেকজন মানুষে ইমানের হেফাজত করিয়া নিজের আমাল, নিজের লাইফ, নিজের জীবনকে বাঁচাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে গণিত দরুদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব জীবনের গুনাহের উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও এই জমাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানত ইয়াত খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর জিন্দা মুর্দারে maaf ফরমাও আয় মাওলায়ে কারীম আয় আল্লাহ আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রোগী হল আসেন দয়াল तमाम बीमारी हो बेमारे अपने शिफा करिया दाओ अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আছে আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতার হালাল রুজি দ্বারা বেশি বেশি করে মাল ফরমাও আয় মাওলায়ে কারীম আয় আল্লাহ तमाम जहानों मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलामाए किराम और जान वालों ने हिफाजत फरमाओ अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह आसामर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह भारतर समस्त सम्पत्ति गुलार हिफाजत फरमाओ अल्लाह আপনার রাস্তার মধ্যে যেটা সম্পদ হল আমরা দিলাইছি রে দয়াল আপনার কুদরতের ডাইন হাতে আপনি হেফাজত ফরমাও আয় মাওলায়ে কারীম আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাওয়া লাগবে কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমাদের সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া